রহমতুল্লাহ বারাকাতুহ। এখন আপনাদের সামনে আল মাদ্রাসাতুল কাদিরিয়াতুল মুস্তারশিদিয়ার শিক্ষক, হাওড়া জেলার অন্তর্গত সাকরাই নিবাসী জনাব মাওলানা সিরাজ আলী কাদেরী সাহেব বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে আল মাদ্রাসাতুল কাদিরিয়াতুল মুস্তারশিদিয়া শিক্ষক, হাওড়া জেলার অন্তর্গত সাকরাইল নিবাসী জনাব মাওলানা সিরাজ আলী কাদেরী সাহেব বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب قاب قوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين ومولانا مولى الثقلين أبي القاسم محمد بن عبد الله وعلى آله الطيبين الطاهرين المعصومين وصحابه المقربين وابنه الكريم الغوث العظم الذلاني البغدادي على جد نبينا عليه الصلاة والتسليم وابنه كريم سيدنا وشيخنا ومولانا يعصوب علي القادري الحسن والحسين مدد الله العلي. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإني لغفر لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى صدق الله العظيم وصدق رسوله الأمين الكريم نحن على من الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে উচ্চস্বরে নবী ও আলে নবীকে হাজির ও নাজির মেরে দরুদে পাক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা বাইতি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরানে মজলিস এবং আমার আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে সকল পীর ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং পবিত্র উর্স পাকের অভিনন্দন ও মোবারকবাদ। মুআজ্জাজ সামিল গ্রাম, আমি আপনাদের সামনে খুবই সংক্ষেপে কিছু আলোচনা করব। যদি আমার পীর মুর্শিদ পাক নজরে করম করেন, যদি তানার দয়ার দৃষ্টি এই গুনাহগারের উপর হয়, তো দরুদে পাক পড়তে বললাম। তো দরুদে পাকের ফজিলত কি জানেন? ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেন, যদি কোনো ব্যক্তি নবী ও আলে নবীকে ভালোবেসে একবার যদি দরুদে পাক করে, তো তার 500 বছরের গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেন। কত বছরের? 500 বছরের। আচ্ছা, আপনি কি 500 বছর বাঁচবেন?
বাজবেন না। কিন্তু দরুদে পাকের ফজিলত দেখেন, ইমাম পাক বর্ণনা করছেন যে একবার ভালোবেসে পড়বে। এবং আরেকটি হাদিস পাকের মধ্যে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার আসরের পর থেকে জুম্মার দিনের আসরের আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি নবী ও আলে নবী পাককে ভালোবেসে যদি 100 বার দরুদ পড়ে, তো আল্লাহ তাবারক তাআলা তার 100টা মনের ইচ্ছাকে পূরণ করে দেয়। তো দরুদে পাকের ফজিলত কত! দরুদে পাকের এত ফজিলত যে বলে বর্ণনা করা যাবে না। আপনি যে দোয়া করছেন, অনেকের অবজেকশন থাকে আমরা দোয়া করি, অনেকের আকাঙ্ক্ষা 1000টা দোয়া করলাম, একটা দোয়া কবুল হলো, 100টা দোয়া করলাম, একটা দোয়া কবুল হলো, এবং 99টা দোয়া কবুল হলো না। অনেকের মনের হয়তো, আমাদেরও হয়, অনেক দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের এই দেন, হে আল্লাহ আমাদের এই দেন, সমস্ত কিছু চাই, তো চাওয়ার পরও পাই না। কেন পাই না? কেন পাই না? নিশ্চয়ই আমাদের চাওয়ার মধ্যে ভুল আছে, নিশ্চয়ই সেই কারণে পাই না। তো ইমাম হাইসেমি রহমতুল্লাহ আলাইহি তাঁর মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 168 মধ্যে মাওলা আলী আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন। তো ইমাম আলী আলাইহিস সালাম বলেন, আন আলী আলাইহিস সালাম কুল্লু দুআইন মাহজুবুন আনিস সামাই হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন। যে ইমাম আলী আলাইহিস সালাম বলছেন যে সমস্ত দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। কোথায়? আসমানে। বলছেন সমস্ত দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউসাল্লি, যতক্ষণ পর্যন্ত তোমরা নবী এবং আলে নবীর উপর দরুদ পাক করবে। কতক্ষণ পর্যন্ত আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে? আমরা দোয়া করছি যে আল্লাহ, আমরা আজ উর্স পাকে এসেছি, তো কত মনের আশা নিয়ে চাইছি, তো যে দশে সানি পাক আমার চাকরি হোক, আমার কাজ হোক, আমি পরীক্ষায় পাস করতে পারি, আমাকে সন্তান দান করেন, আমরা এত কিছু দোয়া চাইছি। তো ইমাম আলী আলাইহিস সালাম বলছেন, তো আপনারা যতই দোয়া চাইছেন সব দোয়া সেই আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে। কখন পর্যন্ত? যতক্ষণ না তোমরা নবী এবং আলে নবীর উপর দরুদ পড়বে। যতক্ষণ দরুদ পড়বে না ততক্ষণ ঝুলন্ত অবস্থায়। যখনই দরুদ পড়ে নেবে সেই দোয়াটা আসমানে আরশে আজিমে চলে যাবে। আল্লাহ তাবারক তাআলা কী করে নেন? কবুল করে নেন। তো দরুদে পাকের ফজিলতে এবং হাদিস পাকের মধ্যে রয়েছে, যখনই দোয়া চাইবেন প্রথমে বিসমিল্লাহ শরীফ পড়লেন, তারপরে দরুদে পাক পড়লেন, এবং দোয়া শেষ করার আগেও দরুদে পাক পড়ার কথা বলা হয়েছে। কারণ কি? কারণ একটাই, যে সমস্ত দোয়াকে কবুল করাই কে? দরুদে পাক। তো যাই হোক, আর একবার নবী ও আলে নবী পাককে হাজির জেনে দরুদে পাক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা মুহাম্মাদিন মাদিনিল জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি বারিক ওয়া সাল্লিম ওয়া আলা সাইয়্যিদিনাল গাউসুল আজম ওয়া আলা আওলাদিহি সাইয়্যিদিনাল মুর্শিদিনাল মুকাররম। মুআজ্জাজ সামিঈ কিরাম, আমি আপনাদের সামনে যে আয়াত পাকটা তেলাওয়াত করেছি সেই আয়াতে পাক হচ্ছে সূরা তহার 82 নম্বর আয়াত পাক। এই আয়াত পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়া ইন্নী লাগাফফারু লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। বলছেন, আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি অত্যাধিক ক্ষমা করনেওয়ালা। কি বলছে? অনেক বেশি ক্ষমা করনেওয়ালা। কাদের? লিমান তাবা, যারা তবা করেছে, ওয়া আমানা, যারা ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহান, এবং যারা সৎ কাজ করেছে, সুম্মা তাদা, তারপর যারা হেদায়েতে রয়েছে। হেদায়েতে রয়েছে। তো আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে যে আমরা হেদায়েত পাবো কি করে, এবং হেদায়েত পাবার পর সেই হেদায়েতের উপর থাকবো কীভাবে। দুটাই ইম্পর্টেন্ট। একটা হেদায়েত পাওয়াটা যেমন ইম্পর্টেন্ট, সেই রকম হেদায়েতের উপর মৃত্যু আগ পর্যন্ত থাকাও ইম্পর্টেন্ট। যদি আপনি হেদায়েত পেয়ে যান আর হেদায়েতের উপর না থাকেন, সে হেদায়েতের দাম নাই, সে হেদায়েতের দাম নাই। তো তার আগে, হেদায়েতে থাকার আগে হেদায়েত কীভাবে পাবো এটা জানতে হবে। না জানলে পাবো কী করে? হেদায়েত
কিভাবে পাবো? তো আল্লাহ বলছেন কখন, যে ইন্নী লাগাফারু, আমি অনেক ক্ষমাশীল। কাদের? যারা তবা করে, যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে। সৎ কাজ করে, এই চারটে কাজ করে, যারা ঈমান আনে, যারা তবা করে এবং যারা সৎ কাজ করে। এই তিনটে কাজ যারা করে, করার পর যারা হেদায়েতের উপর থাকবে তাদের ক্ষমা করুন, তাদের প্রতি আমি বেশি ক্ষমাশীল। হেদায়েতে থাকতে হবে। হেদায়েতে যদি না থাকে তাহলে আল্লাহ ক্ষমাও করবেন না, আর তবাও কবুল করবেন না, আর আপনার ঈমানও কবুল হবে না। কারণ আল্লাহ শেষে এই শর্ত লাগিয়েছে, সুম্মা ইহতাদা, হেদায়েতে থাকলে। তো এই আয়াত পাকের তাফসিরের মধ্যে ইমাম হাকিম মুস্কাহানি রহমতুল্লাহ আলাই তানার লেখা কিতাব সওয়াহিদুত তনজিল খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 377-এর মধ্যে, এবং ইমাম আবু নাঈম ইসফাহানি রহমতুল্লাহ আলাই মানাজ্জালা মিলাল কুরআনে ফি আলির মধ্যে পৃষ্ঠা নম্বর 143-এ রিওয়ায়াত করেন, আন জাবিরিন ওয়া আন আবি জাফরিন ফি কওলুহু ওয়া ইন্নী লাগাফারু লিমান ক্বালা ইলা ওয়ালায়াতুন আহলাল বাইতি। যে হযরতে জাবির এবং ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলছেন যে আল্লাহ তাবারক তাআলা যে এই আয়াত পাকে বললেন যে আমি অনেক বেশি ক্ষমা করনেওয়ালা। কাদের? যারা তওবা করে, যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে। সুম্মা ইহতাদা, যারা হেদায়েতের উপর থাকলো। তো ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলছেন যে হেদায়েতের উপর থাকলো মানে হেদায়েতে কারা থাকবে? বলছেন ইলা উলায়াতুন আহলাল বাইতি, যারা আমাদের আহলে বাইতের বিলায়াতকে মানবে তারা হেদায়েতে থাকবে। যারা ইলা উলায়াতুনা আহলাল বাইত, উলায়াতুনা আহলাল বাইত, যারা আমাদের আহলে বাইতের বিলায়াতের উপর থাকবে তারা হেদায়েতে থাকলো। তার মানে হেদায়েত পেলো, হেদায়েত পেলো, হেদায়েত में হেদায়েত पर रहा, হেদায়েতের উপর থাকলো, তো হেদায়েত পাবে কোথা দিয়ে? আহলে বাইতের বিলায়াত যদি অন্তরে রাখে তাহলে হেদায়েত পাবে। কোথা দিয়ে পাবে? আহলে বাইতের বেলায়েত অন্তরে রাখলে তবে হেদায়েত পাবেন। তারপরে দেখেন এই আয়াত পাকের মধ্যে আরেকটা হাদিস পাক আছে, ওই হাদিস পাকে আরও পরিষ্কার। আন আবি জাররিন ফি কওলিল্লাহু তাআলা ওয়া ইন্নী লাগাফারু আল আয়াতু ক্বালা লিমান আমানা বিমা জাআ বিহি মুহাম্মদ ওয়া আদ্দি আল ফরাইজ। যে হযরত আবি জার বলেন যে আল্লাহ তাবারক তাআলা এই ফরমান যে আমি ক্ষমাশীল যারা হেদায়েতের উপর থাকলো। তো বলছে যারা ঈমান এনেছে কিসের উপর? যেটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। ওয়া আদ্দি আল ফরাইজ, এবং যারা যেই জিনিসগুলো রসুল পাক ফরজ হিসেবে নিয়ে এসেছেন সেগুলো আদা করেছে, যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো আমাদের উপর কি ফরজ। তো ওয়া আদ্দি আল ফরাইজ, যারা ফরজ আঞ্জাম দিয়েছে, যারা ফরজ আদা করেছে। তারপরে বলছে সুম্মা ইহতাদা, তারপর যারা হেদায়েতে থাকলো, হেদায়েত पर रहा। তো বলছে ক্বালা ইহতাদা ইলা হুব্বি আল মুহাম্মাদিন। তা হযরত আবি জার বলছেন যে হেদায়েতের উপর তারা থাকবে, হেদায়েতের উপর তারা থাকবে, হেদায়েতের উপর তারা থাকবে। বলছে ইলা হুব্বু আলে মুহাম্মাদিন, যারা আলে মুহাম্মদ পাককে ভালোবাসবে, ভালোবাসবে। তো যার ইমাম পাক বললেন যারা আহলে বাইতের বিলায়াতকে অন্তরে তাসদিক করবে তারা হেদায়েতের উপর থাকবে, এবং যারা আহলে বাইত পাককে, আলে মোহাম্মদ পাককে ভালোবাসবে তারা হেদায়েতের উপর থাকলো। তা আলে মোহাম্মদ পাক, আহলে বাইত পাক কারা? ইমাম আলী আলাইহিস সালাম হচ্ছেন আলে মোহাম্মদ পাক, আহলে বাইত পাক। ইমাম হাসান পাক হচ্ছেন আলে মোহাম্মদ পাক, আহলে বাইত পাক। ইমাম হুসেন পাক হচ্ছেন আলে মোহাম্মদ পাক, আহলে বাইত পাক। হুজুর গৌসে পাক হচ্ছেন আলে মোহাম্মদ পাক, আহলে বাইত পাক। বর্তমান গদ্দি নসিন হুজুর পাক, ইনিও হচ্ছেন কি আলে মোহাম্মদ পাক, আহলে বাইত পাক। তো ইনাদের ভালোবাসা যারা যারা অন্তরে রাখবে, ইনাদের বেলায়েত যারা যারা অন্তরে রাখবে তারা তারা হেদায়েতের উপর থাকবে এবং কি পাবে? হেদায়েত পাবে, হেদায়েত পাবে। তো আহলে বাইত, আলে মোহাম্মদ পাককে ভালোবাসলে আপনি কি পাবেন? হেদায়েত পাবেন। তো হেদায়েতের মধ্যে হেদায়েত পেয়ে গেলেন, তো হেদায়েত পাওয়ার পর হেদায়েতে এবার থাকতে হবে। হেদায়েত তো পেলেন, কারণ অনেক সাহাবায়ে কেরামরাও হেদায়েত পাওয়ার পর গুমরা হয়ে গেছে। অনেক সাহাবা, তার রসুল পাকের হাদিস পাক আছে যে কালা
হৌজা কৌশলের সামনে আমি হৌজা কৌশলের সামনে থাকবো, আমার সামনে একটা পাঁচিল উঠবে, পাঁচিল আসবে, আর আমার সামনে অনেক আমার সাহাবা থাকবে, আমি তাদেরকে চিনি, সে পাঁচিল উঠবে, তখন আমি আল্লাহকে জিজ্ঞাসা করবো, এই আল্লাহ, ইনারা তো আমার সাহাবি, ইনারা তো আমার সাহাবি। তখন আল্লাহ তাবারক তাআলা বলবে যে এরা আপনার পরে আপনার দিন থেকে গুমরা হয়ে গেছে, এরা আপনার পরে দিন থেকে গুমরা হয়ে গেছে। তার মানে যারা হেদায়েত পেয়েছিল, সাহাবায়ে কেরাম তো হেদায়েত পেয়েছিলেন, তবে হেদায়েত পাবার পরেও তারা গুমরা হয়ে গেছে। তাহলে আমরা কেন গুমরা হতে পারবো না? অবশ্যই হতে পারবো। তো হেদায়েত পাবার পর হেদায়েতে কায়েম থাকাটাও একটা জরুরি, একটা ফরজ প্রত্যেক মুসলমানের উপর। তো হেদায়েতে কায়েম থাকবো কি করে? সেই কথাটা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, আর তোমরা সমবেতভাবে আল্লাহর রশ্মিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে আল্লাহর রশ্মি, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, যেটা আল্লাহর রশ্মি, সেই আল্লাহর রশ্মিকে তোমরা আঁকড়ে ধরো মজবুতের সাথে। আল্লাহ তাবারক তাআলা নিজের বান্দাদের হুকুম দিচ্ছেন, কেন? ওই রশ্মিটাকে আঁকড়ে ধরলে আমরা বিচ্ছিন্ন হব না, আলাদা হব না, দলাদলি হব না, একই জায়গায় সমবেত থাকবো। আজ যে দেখেন ইসলামের মধ্যে 73টা ফিরকা হয়েছে, 73টা ফিরকা, একটা ফিরকা জান্নাতি যাবে, 72টা ফিরকা কি জাহান্নামী। তো 73টা ফিরকা হয়েছে কেন? হবে কেন? এই কারণে যে তারা আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরেন। আল্লাহ তো বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়ান ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশ্মিকে মজবুতির সাথে আঁকড়ে ধরো এবং নিজেদের মধ্যে দলাদলি করো না। তো যারা আর যে বিভিন্ন দল হয়েছে, তবলিগ জামাত হয়েছে, ওয়াহাবি হয়েছে, যত মতদর্শ হয়েছে, একমাত্র কারণ হচ্ছে আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরে না বলে, আল্লাহর রশ্মিকে ছেড়ে দিয়েছে বলে, ছেড়ে দেওয়ার কারণেই দল হয়ে গেছে। তো সেই আল্লাহর রশ্মিকে এই আয়াত পাকের তাফসিরে ইমাম সাআলবী রহমাতুল্লাহ আলাই তানার লেখা কিতাব তাফসিরে সাআলবীর মধ্যে লিখেন, আনিল ইমাম জাফর ইবনে মুহাম্মদ ক্বালা নাহনু হাবলুল্লাহিল্লাযী ক্বালাল্লাযী ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, যে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেন যে আমরা আল্লাহর সেই রশ্মি, আমরা আল্লাহর সেই রশ্মি, যে রশ্মিটি ধরার আল্লাহর হুকুম দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, আমরা হচ্ছি আল্লাহ সেই রশ্মি, যেই রশ্মিকে সম্পর্কে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, যে তোমরা আল্লাহর রশ্মিকে ধরো। তো ইমাম পাক বলছেন ওই রশ্মিটা হচ্ছে আমরা, আমাদেরকে আঁকড়ে ধরো, আমাদেরকে আঁকড়ে ধরো। তো এই আল্লাহর রশ্মি কারা কারা? ইমাম পাকগণ, আহলে বাইত পাক, উনারা হচ্ছেন আল্লাহর রশ্মি। হুজুর গৌসে সানি পাক ইনি হচ্ছেন আল্লাহর রশ্মি, ইনি হচ্ছেন আল্লাহর রশ্মি। তো আল্লাহ তাবারক তাআলা আহলে বাইত পাককে ধরতে বলেছেন, কেন ধরতে বলেছেন? এই আয়াত পাক থেকে এবং এই আয়াতের হাদিস থেকে এটা বোঝা গেল যে আহলে বাইত পাক হচ্ছেন আল্লাহর রশ্মি। তো এবার এই রশ্মিকে ধরলে কী হতে পারে? কী হবে? কোনো তো কারণ না। ধরেন আমি যদি কোনো কাজ করছি, এই কাজের অন্য কিছু কারণ আছে না? আমি যে এইখানে এসেছি এর কারণ কি? ওয়াজ করা, উর্স পাকে এসেছি, হুজুর পাকে দয়া হয়েছে, ওয়াজ করছি। তা আপনারা এসেছেন এইখানে জিয়ারত পাক করতে, কারণ এটা, এসেছেন কিসের জন্যে? উর্স পাকে জিয়ারত পাক করছে। তো আল্লাহ যে বললেন এই রশ্মিকে ধরো, আর ইমাম পাক বললেন ওই রশ্মি আমরা, তো ধরার কারণ কি? ধরলে কি হবে? তো এই কথাটা ধরলে কি হবে, এই উত্তর হাদিস পাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আমি খুবই শুধু হাদিস পাকগুলো আপনাদের সামনে তুলে ধরছি, বিস্তারিতই যাচ্ছি না যেহেতু টাইম কম। তো মুজামুল কবিরের মধ্যে ইমাম তাবরানি রহমতুল্লাহ আলাই লেখেন, খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 166 হাদিস নাম্বার 4971 মধ্যে, এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই তানার লেখা কিতাব তাফসিরে দুররে মনসুর খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 285 মধ্যে বলছেন, আন জাইদ ইবনে আরকামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাইদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যে হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনজুরু কাইফা তাকফুলুনি ফি সাকালাইন, যে আমি তোমাদের মাঝে দুটো ভারী বস্তু রেখে যাচ্ছি, দেখবো তোমরা কেমন ব্যবহার করো। তো ফানাদা মুনাদিন, তো কেউ বন্যাওয়ালা বলল, ওয়া মাস সাকালাইন ইয়া রাসূলুল্লাহ, সেই ভারী বস্তু দুটি কি? রসুল পাক যখন বললেন যে আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, দেখবো তোমরা কেমন তার সাথে ব্যবহার করো, তখন কেউ বলনেওয়ালা সাহাবা ইকরাম, যেহেতু রসুল পাক বলছেন মানে কাদের সামনে? সাহাবা ইকরামের সামনে বলছেন, সাহাবা ইকরামের সামনে ওয়াজ করছেন। তো তখন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দুটি ভারী বস্তু কি? ক্বালা কিতাবুল্লাহি তারাফুন বিয়াইদিল্লাহি ওয়া তারাফুন বিআইদিকুম। তখন রসুল পাক সেই উত্তরে বললেন যে তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর কিতাব কুরআনে পাক। কুরআনের পাকের একদিক আল্লাহর কুদরতি হাতে আছে এবং একটা দিক তোমাদের হাতে আছে। কে বলছেন? রসুল পাক। কি বলছেন? ক্বালা কিতাবুল্লাহি তারাফুন বিয়াইদিল্লাহি, এক তরফ আল্লাহর কাছে আছে, আল্লাহ কিতাবের এক তরফ আল্লাহর হাতে আছে, ওয়া তারাফুন বিআইদিকুম, এবং এক কোরআন পাকের এক তরফ তোমাদের হাতে আছে। নাব্বানি ফাস্তামসিকু বিহি লা তাদিল্লু, যে তোমরা যদি তাকে আঁকড়ে ধরো, তামাক্স করে লাও, লা তাদিল্লু, কখনো তোমরা গুমরাহ হবে না। ওয়া আখিরু ইতরাতি, এবং শেষটি হচ্ছে আমার ইতরাত, আমার আহলে বাইত। শেষ কি? যে দুটো জিনিস বললেন, যে দুটো ভারী জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, একটি হচ্ছে কুরআন, একটি হচ্ছে আহলে বাইত। একটি আল্লাহর হাতে আছে, কুরআন পাকের এক তরফ আল্লাহর হাতে, এক তরফ তোমাদের হাতে, এবং দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বাইত। তারপরে কি বলছেন শুনুন, রসুল পাক বলছেন, ওয়া ইন্নাল লাতিফাল খাবিরা নাব্বানি, যে আল্লাহ তাবারক তাআলা যিনি লতিফ ও খবির, আমাকে খবর দিয়েছেন, আমাকে সংবাদ দিয়েছেন কি? আন্নাহুমা, নিশ্চয় তারা, লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হজ, নিশ্চয় তারা অতক্ষণ পর্যন্ত বিচ্ছেদ হবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ারিদা আলাইয়াল হজ, যতক্ষণ পর্যন্ত আমার কাছে হৌজে আসে দেখা না করে। কোথায়? হৌজে কাউসারে এসে আমার সাথে দেখা না করে। সাআলতু রাব্বি, এবং আমি আমার রবকে, আমার পালনকর্তাকে, আমার আল্লাহকে কাছে চেয়েছি, যালিকা লাহুমা, কাদের জন্য? সেই দুটি বস্তুর জন্য, আহলে বাইত এবং কুরআন পাকের জন্য চেয়েছি কি? ফালা তাকাদ্দুমুহুমা ফাতাহলিকু, রসুল পাক হুঁশিয়ার করছেন যে আমি চেয়েছি আল্লাহর কাছে এটা কুরআন এবং আহলে বাইতের জন্য কি? যে তোমরা কুরআন এবং আহলে বাইতের আগে যেও না, যদি কুরআন এবং আহলে বাইতের আগে বারো, ফাতাহলিকু, তোমরা গুমরাহ হয়ে যাবে, তোমরা হালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? ফাতাহলিকু, তোমরা ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকসুরু আনহুমা ফাতাহলিকু, তোমরা তাদের চেয়ে পেছনে রয়ে যাও না, তাহলে তোমরা হালাক হয়ে যাবে। ওয়ালা তুআল্লিমুহুম, তোমরা তাদের শেখাতে গিয়েও না, তাদের জ্ঞান দিতে গিয়েও না। ফাইন্নাহুম আ'লামু মিনকুম, নিশ্চয় তারা তোমাদের চেয়েও বেশি জানে, তাদের চেয়ে, আমাদের চেয়ে। রসুল পাক কাদের বলছেন? সাহাবা ইকরামকে বলছেন যে তোমরা আহলে বাইতের আগে চলে যেও না, যদি আগে যাও তাহলে গুমরাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? গুমরাহ হয়ে যাবে। এবং তোমরা কি করো, হ্যাঁ আমার সাহাবা, তোমরা আহলে বাইতের পেছনে থেকো না, পেছনে থাকলেও গুমরাহ হয়ে যাবে। তোমরা যে ভাবো যে আমার আহলে বাইতে তোমরা বেশি জ্ঞানী, মানুষ তো ভাবে। সাহাবা ইকরামকে রসুল পাক এইটাই বোঝাতে চাইছেন যে তোমরা যে ভাবো যে তোমরা আহলে বাইতে পাক চেয়ে বেশি জ্ঞানী, মাওলা আলী আলাইহিস সালাম চেয়ে বেশি জ্ঞানী, তো তোমরা তাদের শিক্ষা দিতে গেও না। কারণ কি? তারা তোমাদের চেয়েও বেশি জানে, তোমাদের চেয়েও বেশি জানে। যদি তোমরা শিক্ষা দিতে যাও তবেও গুমরাহ হয়ে যাবে, তবে কি হয়ে যাবে? গুমরাহ হয়ে যাবে। তারপরে দেখেন আরেকটি হাদিস পাক শোনেন, তারপরে এই হাদিস পাকটার আরেকটু ব্যাখ্যা করব। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদের মধ্যে লিখেছেন, খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 181 মধ্যে। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদ খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 162 মধ্যে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখা ইয়া আল মাইয়িতি ফি ফাজাইল আহলিল বাইত, পৃষ্ঠা নম্বর 56-38, হাদিস নম্বর 56। কিতাবের নাম দেখেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন, কিতাবের নাম দিচ্ছেন ইয়া আল মাইয়িতি ফি ফাজাইল আহলিল বাইত।
বলছেন বইয়ের নামই হচ্ছে এটাই যে আহলে বাইতের ফজায়েল, মৃতকে জীবিত করে দেয়। কিতাব পাকের নামই এটাই যে আহলে বাইতের ফজাইল পাক মৃতকে জীবিত করে দেয়। সেই কিতাবের মধ্যে লিখছেন, এবং এই হাদিসটা সহি হাদিস, সমস্ত রাবি শিক্ষা বলছে আন যায়েদ ইবনে সাবিতিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী তারিকুন ফিকুম খলিফাতাইন। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মাঝে দুটো খলিফা রেখে যাচ্ছি। কি রেখে যাচ্ছি? দুটি খলিফা রেখে যাচ্ছি। কিতাব আল্লাহ হাবলুল মামদুদুল মা বাইনাস সামাই ওয়াল আরদে, তাদের মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহর কিতাব, যিনি যে কিতাবটি আসমান থেকে জমিনের মধ্যে আল্লাহ ঝুলন্ত রশ্মি, ওয়াইতরাতি আহলে বাইতি, এবং দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বাইত। দ্বিতীয়টি কি? আমার আহলে বাইত। তো রাসূল পাক কি বললেন? আমি তোমাদের মাঝে দুটি খলিফা রেখে যাচ্ছি। খলিফা তো আজ কিছু মানুষ বলে না যে নবী পাক খলিফা করে যাননি, বলে তো যে রাসূল পাক কাউকে খলিফা করে যাননি। তো উম্মতের মধ্যে ছেড়ে দিয়েছেন সূরার মধ্যে যে 5 জন বসে পঞ্চায়েত করে যাকে চাইবে তাকে খলিফা করে দেবে। রাসূল পাক খলিফা রেখে যাননি, কিন্তু রাসূল পাক পরিষ্কার বলছেন যে আমি তোমাদের মাঝে দুটো খলিফা রেখে যাচ্ছি। প্রথম খলিফা হচ্ছে আল্লাহর কিতাব, দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বাইত। এই দুটি হচ্ছে তোমাদের খলিফা। এই দুটি কি? তোমাদের খলিফা। আর এই দুটি কি যদি আঁকড়ে ধরো তারা তোমরা কী হবে? লান্তা দিল্লু, তোমরা গুমরা হবে না। অন্য এক হাদিস পাকের মধ্যে রয়েছে যে মাইল আখাস্তুম বিহি, যদি তোমরা আঁকড়ে ধরো লান্তা দিল্লু, তোমরা কখনো গুমরা হবে না। রাসূল পাক বলছেন। আচ্ছা, এর আগের হাদিস পাকের মধ্যে কি বললেন? যে তোমরা তাদের চেয়ে আগেই যেও না, আগে যেও না, তাহলে তোমরা কি হয়ে যাবে? গুমরা হয়ে যাবে। আচ্ছা, এইখানে রাসূল পাক খলিফা করে গেলেন কাকে? আহলে বাইত পাককে এবং কোরআন পাককে রাসূল পাক খলিফা করে গেলেন। তো রাসূল পাকের খলিফা করে যাবার গেলেন আহলে বাইতকে, আর কিছু মানুষ আহলে বাইতকে রেখে আগে খলিফা হয়ে গেল। তাহলে এই হাদিস পাক মতে কি হলো? যারা আবার পেছনে রয়ে গেল তারা, এবং যারা বলে যে রাসূল পাকের খলিফার প্রথম হক আহলে বাইত পাকে ছিল না, আহলে বাইত পাক খলিফা হতে পারে না, তো রাসূল পাকের যে এই হাদিস পাকের শেষ ভাগটাই বলে দিলেন যে তোমরা তাদেরকে শেখাতে যেও না, কারণ তারা তোমাদের চেয়ে বেশি জানে। তো ইমাম আলী আলাইহিস সালাম নাহজুল বালাগার মধ্যে বলছেন যে খিলাফতের হক আমার ছিল, খিলাফতের হক আমার ছিল। এবং কি ইয়ার আলী খান নাইমি মুয়াবিয়ার জীবনীতে লিখেছে, এবং আল্লামা ইবনে কাসিরও তারিখে ইবনে কাসিরের মধ্যে লিখেছে যে মুয়াবিয়া মরার আগে এই কথা বলেছে ইয়াজিদকে যে এই খিলাফতের হক হচ্ছে কে? আহলে বাইত পাক। এই খিলাফতের হকদার কে? আহলে বাইত পাক। তো যারা আহলে বাইত পাকের হককে মেরে খেয়ে নিল তারা কি হয়ে গেল? এই হাদিস পাক অনুযায়ী তারা গুমরা হয়ে যাবে। তারপরে দেখেন, তারপরে রাসূল পাক কি বলছেন? ওয়া ইন্নাহুমা লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হজ, যে এবং এই কোরআন আর আহলে বাইত যদি তোমরা আঁকড়ে ধরো তো তোমরা গুমরা হবে না। কখন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই দুটো আমার কাছে না এসে পৌঁছাও হওয়া কৌশলে, এরা অতক্ষণ পর্যন্ত বিচ্ছেদ হবে না, মানে আঁকড়ে ধরলে গুমরা হবো না। আচ্ছা ভাই, একটা প্রশ্ন এখানে ছোটো করে, আমি নাদিম ভাইকে বললাম যে ইনার সাথে আমার বাড়ি চলে গিয়েও, আমি ওইখানে থাকবো। নাদিম ভাইকে বললাম যে ইনার সাথে আমার বাড়ি চলে গিয়েও। কেন বললাম? নিশ্চয়ই ইনি আমার বাড়ি জানে, ইনি আমার বাড়ি জানে, সেই কারণে তো রাস্তা জানে আমার বাড়ি, সেই কারণে ইনি নাদিম ভাইকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবেন। যদি ইনি রাস্তা না জানতেন তাহলে নাদিম ভাইকে আমার বাড়িতে নিয়ে যেতে পারতেন না। তো রাসূল পাক বলছেন যে তোমরা আঁকড়ে ধরো কোরআন আর আহলে বাইত পাককে। তার মানে কি? রাসূল পাক কি বলেছেন? যে আমি কাল আখিরাতের ময়দানে যখন তোমরা আমাকে খুঁজবে সকলে, আমি এক জায়গায় থাকবো। কোথায়? সেটা হচ্ছে হাউজে কাউসারে। সব জায়গায় খুঁজবে কিন্তু আমাকে পাবে কোথায়? হাউজে কাউসারে। তো রাসূল পাক যে বললেন কোরআন আর আহলে বাইতকে আঁকড়ে ধরো, কোরআন আর আহলে বাইত
কাল হৌজে কৌশলে আমার কাছে না মেলা পর্যন্ত এরা বিচ্ছেদ হবে না, জুদা হবে না। তো এটা কী করলেন? নবী পাক রাস্তা বললেন, রাস্তা দেখালেন। তার মানে কি রসুলে পাকের এই কথা অনুযায়ী এই হাদিস পাক রসুলে পাক দিয়ে এই ইরশাদ পাক করলেন যে কুরআন আর আহলে বাইত হচ্ছে হৌজা কৌশল পর্যন্ত আসা না পর্যন্ত আমার সাথে বিচ্ছেদ হবে না। তার মানে রসুলে পাক এইটা বলে দিলেন যে আমি হৌজা কৌশলে থাকবো, ওই রাস্তা কোনো মোল্লা জানে না, কেবলমাত্র আহলে বাইত পাক জানে। কারা জানে? আহলে বাইত পাক জানে। যদি রসুলে পাক হৌজা কৌশলে থাকবেন, যদি আহলে বাইত পাক রাস্তা না জানতেন তো রসুলে পাক বলতেন না যে আহলে বাইত পাক হৌজা কৌশলে আমার সাথে এসে মিলবে, আমার সাথে এসে মিলবে। রাস্তা জানেন বলেই তো রসুলে পাক বলে দিলেন। তার মানে যারা যারা আহলে বাইত পাককে ধরবে, আমাদের হৌজা কৌশলে পাক জাম করার বহু শখ, আমাদের সকলের ইচ্ছা কাল আখিরাতের ময়দানে আহলে রসুলে পাকের হাতে হৌজে কৌশল জাম পান করবো। তো রসুলে পাক বলছে এটা হচ্ছে সেই রাস্তা, কুরআন আর আহলে বাইতকে আঁকড়ে ধরো। এই রাস্তা দাও হচ্ছে ওই রাস্তায় যে রাস্তা আমার কাছে হৌজে কৌশলের কাছ পর্যন্ত এসে পৌঁছাবে। আর এই রাস্তা ধরে আসলে আমি তোমাদেরকে হৌজে কৌশলের জাম পান করাবো। এবং কি হবে? লাইয়াতাফাররাকা, কখনো গুমরা হবে না। তার মানে কি আহলে বাইতকে ভালোবাসলে, আহলে বাইতকে আঁকড়ে ধরলে হেদায়েত পাবো, এবং আহলে বাইত পাককে ভালোবেসে আহলে বাইত পাকের বেলায়েতকে তসদিক করলে হেদায়েত পাবো। এবং আহলে বাইত পাককে যদি আঁকড়ে ধরি কাল কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপর থাকবো, হেদায়েতের উপর কায়েম থাকবো। হেদায়েত পেতে গেলেও আহলে বাইতকে ভালোবাসতে হবে, এবং হেদায়েত পেয়ে কায়েম থাকতে গেলেও আহলে বাইত পাককে ভালোবাসতে হবে। দুটো সুরতে হর হালতে আহলে বাইতকেই আঁকড়ে ধরতে হবে, তবে আমরা হেদায়েত পাবো, তবে আমরা হেদায়েতের উপর থাকবো। আর যখনই এই আঁকড়ে ধরে যাব, ব্যাস আমি এই হাদিস পাকটা বলে আমার বক্তব্য শেষ করবো, টাইম শেষ হয়েছে। যখনই আহলে বাইত পাককে আঁকড়ে ধরবো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ইয়া আল মাইয়াত বিফজাইল আহলে বাইতের 32 পৃষ্ঠার মধ্যে, এবং খতিবে বাগদাদ তারিখে বাগদাদের দ্বিতীয় খণ্ডে 168 পৃষ্ঠার মধ্যে মৌলা আলী আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন, জান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাআতি লি উম্মতি, যে ইমাম আলী আলাইহিস সালাম বলেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাফাত আমার ওই উম্মতের জন্য। কোন উম্মতের জন্য? মান হাব্বা আহলাল বাইতি, মান হাব্বা আহলাল বাইতি, যারা আমার আহলে বাইতকে ভালোবাসে তাদের জন্য আখিরাতের ময়দানে আমার সাফাত। রসুল পাক তাদেরকে সাফাত করবেন প্রথম, যারা আহলে বাইত পাককে ভালোবাসে কাল আখিরাতের ময়দানে রসুল পাকের কাছে কি করতে চাইবে? সাফাত চাইতে চাইবে। আর রসুল পাক আল্লাহ পাক যারা বললেন ওয়াইন্নি লাগাফারু, নিশ্চয়ই আমি সব থেকে বেশি ক্ষমাশীল, সব থেকে বেশি ক্ষমাশীল। ও তাবা, যারা তবা করে, যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে এবং হেদায়েতের উপর থাকলো তাদের উপর। তো আল্লাহর সবচেয়ে বড় ক্ষমা কি? কাল আখিরাতের ময়দানে নবী পাক যাদের উপর সাফাত করবে, নবী পাক যাদের সাফাত করবেন ওইটাই হবে আল্লাহ সবচেয়ে বড় ক্ষমা। আর নবী পাক বলে দিলেন যে আমি সর্বপ্রথম ওই উম্মতের সাফাত করব যারা যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, যারা যারা আমার আহলে বাইত পাককে ভালোবাসবে আমি তাদের সাফাত করব। যারা যারা হুজুর গৌসে সানি পাককে ভালোবেসে আর যে এইখানে এসেছে তাদেরও রসুল পাক সাফাত করবে। কারণ গৌসে সানি পাক কি? ইনি হচ্ছেন আহলে বাইত পাক। ইনাদের ভালোবাসা নিয়ে যারা ইন্তেকাল করবে রসুল পাক বলছেন তাদের সাফাত করবে। তাদের কি করবেন? সাফাত করবেন। তো আহলে বাইত পাক, আহলে বাইত পাক আলাইহিস সালামের ভালোবাসা হচ্ছে হেদায়েত পাবা। আহলে বাইত পাক আলাইহিস সালামের ভালোবাসা হচ্ছে হেদায়েতের উপর কায়েম থাকা। তো আজ আমরা আহলে বাইত পাকের কিসে তার উর্স পাকে এসেছি, ইনিও আহলে বাইত পাক। তো আহলে বাইত পাকের উর্স পাকে এসেছি। তো এই দ্বারে আমরা যা চাইব, আমরা যা চাইব তাই পাবো। যা চাইব তাই পাবো। তো এই ছন্দের সাথে আমার বক্তব্য শেষ করছি।
अली के इश्क में ऐसा कलाम कर दूंगा, अली के इश्क में ऐसा कलाम कर दूंगा जो तबीयत व बहाल मुहाल कर दूंगा। अली के इश्क में ऐसा कलाम कर दूंगा जो तबीयत व महाल तो बहाल कर दूंगा। लगाकर नारे हैदरी हर एक बस्ती में, लगाकर नारे हैदरी हर एक बस्ती में मुनाफिकों का जीना हराम कर दूंगा। वमा अलैना इल्लल बलग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।